আমার হাতে আল্লাহ কম শক্তি দেয় নাই, আমিও তোমাকে ছেড়ে দেব না। তুমি আমার নবীকে মারবা, আমাকে মারবা, ও না আমি তোমাকে ছেড়ে দেব না। দুজনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেল। নাই বলে ওমর আমাকে মারবা, আমার নবীকে মারবা, তার আগে তোমার বাড়ির খবর নাও। বলে বাড়ির খবর কি হয়েছে? বলে তোমার বিবি, তোমার বোন ফাতেমা আর তোমার ভগ্নিপতি শাহিদ, তারা নবীর হাতে গা দিয়ে কলমাওয়ালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন। কলমাওয়ালা হয়ে গেছে। খবরটা নিয়ে দেখো। ওমর বলছে হতে পারে না। বলে না হতে পারে না, খবর নিয়ে দেখো। বাড়িতে কাছে গিয়ে দেখছে গুনগুন 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 শব্দ। বাবা কিসের শব্দ? জোরে বলুন কিসের? আর এখন আমাদের বাড়িতে গেলে কিসের শব্দ বাবা? এখন আমাদের বাড়িতে গেলে কোরআন পড়া তো দূরের কথা, এখন আমাদের মোবাইলের শব্দ পাওয়া যায়। জোরে বলুন ঠিক না? এখন নিজে এত বড় মোবাইল রাখছে, আর বাড়িতেও ছেলে মেয়ে বিবি বাচ্চার হাতে তুলে দিয়ে যাচ্ছে। যাচ্ছে না? আর এই বড় মোবাইলের কারণেই তো আজকে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেল। কি বলছেন আপনারা বলুন? আপনাদের দেশে মনে হয়নি নাকি? এই দেশে হয়নি এখনো? ঈদেশও শুরু হয়েছে। এ বাবা বড় অ্যান্ড্রয়েড মোবাইল। স্বামী দেখছে কেরালায়, স্বামী দেখছে বোম্বাই, মহারাষ্ট্রের বিবি বড় মোবাইল নিয়ে পরকীয়া প্রেম করতে ব্যস্ত। বাবা স্বামী ফোন করে করে পায় না। বিবি বলছে কি ব্যাপার? স্বামী কিছুক্ষণ পরে ফোন পেল। বলে কি ব্যাপার এত ব্যস্ত কেন? কার সঙ্গে কথা বলছিলি? আল্লাহু আকবার। বলে আমার মায়ের সঙ্গে কথা বলছিলাম, আমার বাপের সঙ্গে কথা বলছিলাম। প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। কথা কয় না? হ্যাঁ, প্রেমিকাকে বাপ বানিয়ে দেয়। আজকে মোবাইলে স্বামীকে বাড়িতে আসতে দেয় না। কেন আসতে দেয় না জানেন? স্বামী যদি বাড়িতে আছে তার প্রেম করা হবে না, তার পরকীয়া করা হবে না। বলে কাজ করতে হবে, ওই কাজ করতে হবে, শুধু টাকা পাঠাও। আর ওই টাকা নিয়ে প্রেমিকার সঙ্গে লাইন মেরে বলেছে এর তো লাইসেন্স প্রাপ্ত মাল, এদের কোনো ভয় নাই বাবা। এখন আমি সব জায়গায় খবর নিয়ে দেখছি কে পালালো? 2 ছেলের মা পালিয়ে গেল, 3 ছেলের মা পালিয়ে গেল। যা হাই 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 হাই। কেন? এরা লাইসেন্স প্রাপ্ত মাল। আর যাদের বিয়ে সাথে হয়নি আর এখনো লাইসেন্স পাইনি, বাপেরা যেতে ভয় করছে। বাই চান্স যদি কিছু হয়ে যায়, কেলেঙ্কারি হয়ে যাবে, বিয়ে হবে না। নাকি বলছেন? বুঝতে পারলেন না? আজকে মোবাইলের কারণে এটা ধ্বংস হয়ে গেল। ওগো মা, তোমাদেরকে শোনাবো আল্লাহর নবী 4টে কথা তোমাদেরকে বলবো। আল্লাহর নবী বলে গেছেন 4টে কথা তোমাদের জন্য শোনাবো। কিন্তু আজ আমি আপনাদেরকে বলবো বাবা। হযরত ওমর বাড়ির দরজার কাছে যখন পৌঁছে গেল, বাড়ির আওয়াজ চলে এলো গুনগুন 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 শব্দ। বলো সুবহানাল্লাহ। কোরআনের শব্দ। আর কোরআন এত একটা মহব্বতের জিনিস, কোরআন এত একটা মহব্বতের জিনিস। দেখবেন কারি সাহেবরা যখন কেরাত করে মনে হয় জান জুড়িয়ে যায়, মন ভরে যায়। ইমানদারের লক্ষণ হলো 3টা। কয়টা? ধরে বলুন। এই কথা বলেন না কেন? ইমানদারের লক্ষণ হলো 3টা। 1 নম্বর লক্ষণ হলো যদি কেউ তার সামনে কোরআন পড়ে গো, তার স্তনের বাম দিকের নিচের মাংসটা তত্তর করে কাঁপে। যদি নাও কাঁপে, কোরআন শুনলে গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। যদি নাও হয় বাবা, তাহলে 3 নম্বর হলো সে আনন্দ পাবে, মনটা তার ভরে যাবে কোরআন শুনলে। এটা হলো ইমানদারের 3 নম্বর লক্ষণ। এটা যদি না হয় জানতে হবে তার ইমানের বড় ঘাটতি আছে। আমার কথা একটা মনে হয়ে গেল, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটেছিল রে বাবা। প্রতিযোগিতা হয়েছিল। প্রতিযোগিতা আপনারা বুঝেন? বুঝেন না প্রতিযোগিতা?
সেই জামানায় আপনার যিনি জাজ হয়েছিলেন তিনি ইংল্যান্ডের মাটিতে জাজ হয়ে বলেছিলেন বিশ্বের যত ধর্মগ্রন্থ রয়েছে প্রত্যেকটা ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দেওয়া হবে, যারটা ভালো লাগবে তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে ইনাম দেওয়া হবে। সমস্ত ধর্মের মানুষ গিয়েছিল, কেউ গীতা পড়েছিল, কেউ বাইবেল পড়েছিল, কেউ ত্রিপিটক পড়েছিল। 10 মিনিট করে জাজমেন্ট। আজকে যেমন জালসার সভাপতি সাহেব বসে আছেন, এ বাবা ইনি জাজমেন্ট সভাপতি সাহেব, তিনি বলেন সভাপতি হয়ে জাজমেন্ট হয়ে বসে আছে। প্রত্যেকটা ধর্মকে 10 মিনিট করে টাইম দেয় বাবা, আর 10 মিনিট হয়ে যায় অটোমেটিক বেলে চাপন পড়ে যায়। লাট পেরেছি যাকে আপনার পড়তে বলা হলো, তিনার নাম হলো কারি বাসিদ। ও মুসলমান, তাকে বলা হলো তুমি পড়ো। তিনি কোন সূরাটা পড়েছিলেন? যে সূরাটা আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তিনি নিজে পড়বেন, যিনি আমার আল্লাহ নিজেই পড়বেন। যে কোরআনের সূরাটা পড়েছিলেন সে সূরাটা কারি বাসিদকে বলা হলো, ও কারি বাসিদ তুমি পড়ো। পড়তে শুরু করে দিল বাবা। 1 2 চলে যায়, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট পার হয়ে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়। সমস্ত মানুষ জাজমেন্টকে ঠেলা দেয়, বলে ও জাজমেন্ট সাহেব টাইম পার হয়ে গেল। ও জাজমেন্ট, আপনার নামে বিচার দেওয়া হবে, আপনার নামে হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচার দেওয়া হবে, আপনার নামে উচ্চ আদালতে বিচার দেওয়া হবে। আমাদেরকে 10 মিনিটের বেশি বলতে দেওয়া হয় না। আর মুসলমান কোরআন 1 ঘন্টা হয়ে গেল এখনো মানা হয় না। কিছুক্ষণ পরে জাজমেন্টের জ্ঞান ফিরে গেল। সবাই মিলে জাজমেন্টকে চেপে ধরে বলা হলো কি ব্যাপার, আমাদেরকে 10 মিনিট সময় দেওয়া হলো, আর মুসলমানদের কোরআন পড়ার সময়তে 10 মিনিট কেন, 1 ঘন্টা পার হয়ে গেল। আপনাকে আর কৈফিয়ত দিতে হবে। সেই দিন আপনার জাজ বলেছিল, ওগো সমস্ত ধর্মের মানুষেরা শোনে না, তোমাদের কিতাব যখন তোমরা পড়ছিলে আমাকে এত বিরক্ত বোধ হচ্ছিল, 10 মিনিট আমি তোমাদেরকে পার করতে দিই নাই, কিন্তু আল্লাহ কালামুল্লাহ কুরআনুল কারীম, কুরআনুল হাকিম, কুরআনুল মাজিদ এত মধু মাখা, এত মধু আছে। আমি পড়া শুনতে শুনতে জ্ঞান হারা হয়ে গিয়েছিলাম, আমার জ্ঞান হারা হয়ে গিয়েছিল। এই জন্যে আমি কি করব, আমি আর কিছুই খুঁজে পাই না। ও মুসলমান দরদি, আজকে সে কোরআন মুসলমান শুনতে পারে না, আর না শোনার কারণে আজকে বেঈমানেরা উঠে পড়ে লেগেছে কোরআনকে মিটিয়ে দিতে হবে, কিন্তু কোরআনকে মেটাতে পারবে না। কোরআনের মালিক কে? চিলিয়ে বলুন বাবা, কে? কোরআনের মালিক হলেন আল্লাহ। ও মুসলমান গো, দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। দারুল উলুম দেওবন্দের সমীক্ষা দিয়ে বলেছে গোটা পৃথিবীর জমিনে 1 নয় 2 নয় 6.5 কোটি হাফেজে কোরআন তৈরি আছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে সরানো যাবে না। আজ আমি আপনাদেরকে বলি, বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, কোরআনকে মিটাতে পারবে না, দ্বীনকে মিটাতে পারবে না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে বলুন তো ইনশাআল্লাহ। তুলুন। অনেকে তুললেন, ওরা মনে করছে তুললি বিপদ। হ্যাঁ, এই মুসলমান কেউ যেটা দেখে নাও সেটা দেখে কে? যেটা কেউ জানে নাও সেটা জানে কে? যেটা কেউ বুঝে নাও সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি
জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে, আমার আল্লাহর সঙ্গে ফাঁকি দেওয়া যাবে না। তাই বলবো টিকটিকি বলার মুসলমান, আজকে মসজিদের উন্নতি কল্পে জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজ আমি আপনাদেরকে বলবো, এই টিকটিকি পাড়ার মানুষ মসজিদ করতে করতে বহুত আপনারা করে ফেলেছেন। আবারও আমি আপনাদের কাছে হাত পেতে দেব, কেন জানি টিকটিকি পাড়ার মাটি সোনার থেকে খাঁটি। এত বড় মসজিদ আপনারা বানিয়েছেন, এখনো মসজিদের অনেক কাজ সম্পন্ন হয়ে আছে, অনেক মসজিদের ঋণ হয়ে আছে। তাই মসজিদকে তৈরি করার জন্য আমি জানি এই গ্রামকে আল্লাহ সুখী করেছে। আজ থেকে 20 বছর আগে এই দেশের মানুষ খেতে পায়নি, এই দেশের মানুষ 25 বছর আগে মানুষের খাবার জুটেনি, কিন্তু আজকে আল্লাহ এত পয়সা দিয়েছে, এত সম্পদ দিয়েছে, এত মান দিয়েছে, এত ইজ্জত দিয়েছে, সবার মালিক আল্লাহ। তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নাই রে বাবা, কয়েকটা রাজ্যে লক্ষ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলবো না, আমি একবারে সীমিত করে বলবো বাবা। সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও হুজুর আল্লাহর ঘরের জন্য আমার এটা জানা আছে বাবা, এই টিকটিকি পাড়ার মাটিতে লোক জলসে কম হলে কি হবে, কিন্তু দান তো তাদের কম হয় না, তাদের আদায় তো কম হয় না, তাদের দেওয়া তো অত কম হয় না। তাই আমি আপনাদেরকে বলবো সর্বপ্রথম 20,000 এদিন কালু মল্লিক 1,000 টাকা দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভিতরে বলবো সর্বপ্রথম একজন দরদি কে আছে গো? ও আল্লাহওয়ালা ব্যবসায়িক জমিদার, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, আল্লাহর দিনের স্বার্থে সর্বপ্রথম 20,000 করে টাকার দাতা ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি এই মজলিসের ভিতরে একজন ভাগ্যবান কে আছে বলি? ইনশাআল্লাহ মাত্র 20,000। সর্বপ্রথম একজন দরদি, একজন ভাগ্যবান, একজন আল্লাহওয়ালা, একজন ভাগ্যবান নবীর প্রেমিক মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথমে একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ একটা মাত্র 20,000 টাকা দেবে। কি টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার মতো লোক নাই? আগো ইনশাআল্লাহ আছে না? জোরে বলুন। আমি জানি 20,000 কেন 50,000 টাকা দেওয়ার মতো লোক এই জায়গায় আছে। টিকটিকি পাড়ার মাটিতে 50,000 টাকা দেবে এরকম লোক আছে, কিন্তু আমি 50,000 টাকা আপনাদের কাছে কারো কাছে চাইনি, আমি মাত্র 20,000 টাকা দেখতে চাই। একজন দরদি গো এমন কোন আল্লাহর বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঠিয়ে দেবে ইনশাআল্লাহ। বলে ও গো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেব। একজন দরদি গো সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো ও হুজুর আমার মা চলে গেছে, চলুন দুঃখিনী জমা, আমার বাপ কবরে শুয়ে আছে গো হুজুর, আমি আপনাকে তিল 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 অল্প অল্প করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। আমার গর্ভধারিণী মা, আমার জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, জানি না কি অবস্থা, আজকে গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পদ দিয়ে চলে গেছে, তাই আমার মা বাপের জন্য একটু দোয়া করার জন্য বলি ও হুজুর আমি 20,000 টাকা আল্লাহর ঘরের জন্য দেব, সারা বছরে অল্প অল্প করে দিয়ে 1 বছরে 20,000 টাকার দাতা।
নাই? এমন কোন বাবজি ভাই নাই? এমন কোন মা বোন নাই? এমন কোন নবীর উম্মত হবে না। আমি আপনাদের কাছে 20,000 টাকা বেশি কোন সময় নিব না, কয়েক মিনিটের মধ্যে 20,000 টাকা চাওয়া বন্ধ করব। কিন্তু আমি আপনাদের কাছে 20,000 টাকা দেখতে চাই বাবা। 1 মিনিট থেকে 2 মিনিট সময় দিলাম। এমন কোন চাকরিওয়ালা হবে না, এমন কোন ব্যবসায়িক না, আল্লাহর ঘরটা বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে হাতটা তুলে দিয়ে বলবে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও হুজুর আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব। তাই একজন দরদি গো মাত্র 20,000। ইনশাআল্লাহ একটা দরদি এই টিকটিকি পাড়ার মাটিতে নাই? এমন কোন নবীর প্রেমিক নাই? এমন কোন দিনের প্রেমিক ইনশাআল্লাহ আমি জানি আছে, আসবে, দেবে। কিন্তু ওরা ভাবছে কি করব, দিব কি দিব না, দিব কি দিব না, দিব কি দিব না, পরে দিব নাকি না এখনই দিব না পরে তুমি দিব। এ বাবা, অনেক রকমের অনেক তাদের ভিতরে গাইছে। কিন্তু আমাদের সব থেকে বড় দুশ্মন হলো শয়তান। শয়তান বলছে দিস নিয়ে পালিয়ে যা, খবরদার দিবি না, পালিয়ে যা, ফুরিয়ে যাবে রে পাগলা। ওই টাকা দিয়ে বাড়িতে মার্বেল বসা, বাথরুমে টাইলস লাগা গা, পাগলা ওই টাকা খবরদার মসজিদে দিবি না। শয়তান আমাদেরকে প্রলোভন দিয়ে শেষ করে দেওয়া চক্রান্ত করছে বাবা। কিন্তু এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে, মানুষ নামাজ পড়বে কিয়ামত পর্যন্ত। সামি আল্লাহু লিমান হামিদা, সুবহানা রাব্বিয়াল আলা। এক একটা অক্ষরের বদলায় এক একটা করে নেকি আল্লাহ দিয়ে দেবে বাবা। তাই আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম একজন ভাগ্যবান যিনি হবেন, সর্বপ্রথম 20,000 টাকা। ও বাবা, টিকটিকি পাড়ার মাটিতে 20,000 টাকা দেওয়ার লোক একটা নাই, একজন। আমি জানি এ গ্রামে 50,000 টাকা আমার হাতেই দিয়েছেন, আমি নিয়েছি। 30,000 টাকা দিয়েছেন, নিয়েছি। কিন্তু আজকে মাত্র 20,000 টাকা চেয়েছি। এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক একজন ইনশাআল্লাহ হবে না? নাই, নাই। আহা, আমি বুঝতে পেরেছি বাবা, 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্টকর হয়ে যাবে, ভারী হয়ে যাবে সোনা, বড় কষ্টকর, বড় ভারী। আমি আপনাদেরকে বলবো 20,000 টাকা যদি বড় কষ্ট হয়ে যায়, 2 জন মিলে 20,000 টাকা বাবা দেব। আল্লাহ সুবহানাল্লাহ। মাইনুল বলো। এই মাইকের সাউন্ড তোমরা কমাইছো, মাইক সাউন্ড বাড়াও। আমি বুঝতে পারছি তোমাদের সাউন্ড, বাড়াও সাউন্ড বাড়াও। লালু শেখ, বাপের নাম এরশাদ শেখ, 20,000 টাকার দাতা। একবার চিল্লিয়ে মোহাব্বতের সাথে বলি না রে তুমি। আমি জানি বাপ, আমি জানি 20,000 হবে। এই ফোনটা আমার কাছে থাক, এখন ফোন ঢুকবে। আল্লাহু আকবার। এই দেখেন, আল্লাহর বান্দা লালু শেখ, বাপের নাম এরশাদ, 20,000 টাকার দাতা। আর একবার মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আল্লাহ রবে বান্দা লালু শেখ ছিল, এ কথা বলতে সর্বপ্রথম 20,000 দিল। আরো দম করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে গো সুখ। চার বোন তুমি
কি গো একটু তকবিরটা জোরে দেওয়া যাবে না? কি গো আপনাদের ডোমকুল হসপিটাল থেকে এসে বসলেন নাকি? হ্যাঁ, জোরে জোরে বলি না রে তুমি। আল্লাহর পিয়ারা বান্দি চার বোন ছিল, এ বাপের নামেতে 4 বোন 10,000 দিল। আহারে দরদের বাবা আছে কবরেতে, এ উদ্ধারি নিও তুমি দানের বদলে। আরো তো সভাপতিকে হুকুম করছে চা ঢালের লেগে, কোন ধরনের কথা হয়ে গেল এটা? আরো দোয়া করি আমি তার 4 বোনের কারণ, আল্লাহ দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি তাদের বাপের জন্যতে, এ শান্তি সুখ দিও তুমি কবর বিছেতে। এ তার গফার তুমি অগ ভাগবাড়ি, আল্লাহ দিও তুমি তাকে জান্নাতের চাবি। আল্লাহ এ দেখেন আল্লাহর বান্দা 10,000 হয়ে গেল, 4 বোন মিলে 10,000 টাকা দিয়েছে। ওদিকে লালু এরশাদের ছেলে 20,000 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে বলবো বাবা, নাম্বার 2 আর 1 মাত্র 20,000 ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকা দেখতে চাই ইনশাআল্লাহ। আমি জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান কোনদিন হতে পারে না। তাই আমি বলবো গো টিকটিকি বাড়াওয়ালারা, নাম্বার 2 একজন দরদিকে বলবো বাবা, মাত্র 20,000 টাকা দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 20,000 টাকা শোধ করে দেব। এমন কোন দরদি গো আর একজন হবে না ইনশাআল্লাহ। আর একজন মাত্র 20,000 টাকার দাতা নাম্বার 2 একটু হাতটা উঁচু করে দিয়ে নামটা এখানে লিখে দিয়ে বলবো হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ও কন্ট্রাক্টর ভাই, ও ব্যবসায়িক জমিদার ভাই, ও আল্লাহওয়ালা দিনওয়ালা ভাই, ও গাড়িওয়ালা বাড়িওয়ালা ভাই, ও পয়সাওয়ালা ভাই, নাম্বার 2 আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা হবে না? আর একজন সারা বছরে অল্প অল্প করে দিয়ে 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাইবো না, একবারে কমিয়ে দিলাম বাবা। 20,000 টাকা দিতে হবে না। বলে হুজুর 20,000 টাকা মনে ভারী হয়ে গেল, বহুত ভারী হয়ে গেল গো হুজুর, তাই 20,000 টাকা আমি নিব না, একবারে কমিয়ে দিলাম মাত্র 10,000 করে টাকা। আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা, ও আল্লাহর বান্দা, দিনের জন্য ইসলামের জন্য আমার বাপজি মায়েরা জননী আমার খালারা, ও জননী গো কে আছো মা, সর্বপ্রথম ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে 2 নম্বরে টাকা তুলে দিব জননী। 10 আমি আপনাদের কাছে 20,000। ও আল্লাহ, কই এই আল মালিক, কি আল মালিক শেখ ডাকনাম সাহেব কইছে কোনটা? আল মালিক শেখ ডাকনাম হলো সাহেব। একবার তোমার চেহারাখান আমি দেখে শোনা, একটু মুসাফা করবো দরদি, একটু এখানে আগিয়েছো তাড়াতাড়ি করে দেখে ইনশাআল্লাহ। কই সাহেব, কই না এখানে নাই? একটু মুসাফা করি, এখানে এসো। ওই চশমাওয়ালা নাকি? হ্যাঁ
হ্যাঁ ডাকো একটু মুসাফা করিনি আল্লাহু আকবার ও পালিয়েছে নাকি আল্লাহুম্মা আমিন আল্লাহ একবার চিল্লিয়ে বলি না রে দুই আল্লাহ রব্বিয়ার বান্দা সাহেব ছিল 25,000 টাকা সাহেব দেখো গোদা নিল আরো দোয়া করি আমি তাহার কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন আমি জানি এটা টিকটিকি বলার মাটি ও সুবহানাল্লাহ টিকটিকি বলার মানুষের দিল বড় মন বড় ওই আসছে নাকি আসো তাড়াতাড়ি আসো আল্লাহুম্মা আমিন 25,000 টাকা দিয়েছো আর 5,000 টাকা দিবে 30,000 টাকা দিতে হবে হ্যাঁ আল্লাহ দিবে খাস করে দোয়া করব সবার জন্য খাস করে আল্লাহ দিয়ে দেবে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না ও টিকটিকি ওয়ালারা এত বড় মসজিদ আপনারা দিয়ে করেছেন আপনাদের কমে গেছে আপনারা বলতে পারবেন এই দেখেন ভাই মাশাআল্লাহ আর 5,000 টাকা দাও ভাই 30,000 করে দাও ইনশাআল্লাহ না তুমি আরো জোরে বলি না রে তুমি আল্লাহ কি গো আপনার তাকবীরটা হচ্ছে না আল মালিক শেখ 30,000 টাকার দাতা বলুন মারহাবা জোরে বলুন মারহাবা এই আল মালিক শেখকে ঢাকার মতন প্লেয়ার টিকটিকি পাঠাতে দ্বিতীয় আছে বলে মনে হয় না কি মনে হয় আপনাদের বলুন ক্ষমতা আছে না না আছে বুঝলে হবে ক্ষমতা আমি জানিনি ও থাকলেও তুলবে না আল্লাহু আকবার আল্লাহ রব্বিয়ার বান্দা আল মালিক শেখ ছিল 30,000 টাকা দেখো তোমার বান্দা দিল আরো দোয়া করে আমি বান্দার কারণ আল্লাহ দিল বান্দাকে সুখের জীবন মনে ভাই এই আরো দোয়া করি আমি করি গো রব্বানা হে আল মালিক শেখকে গো তুমি কখনো ভুলো না যদি উঠলি 10,000 টাকা ভাই যে উঠবে আরো দোয়া করি আমি তোমার জন্য শান্তি দিও তুমি দুনু জাহানেতে সাতার পারো তুমি গো পাকবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা 30,000 টাকা দিয়েছে আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ তুমি আর সে ওপর থেকে তুমি দেখতেছো মাওলা মাবুদ গো ওর যা যা দেওয়ার প্রয়োজন তুমি তাই দিয়ে দিও ও আল্লাহ তোমার ঘরের জন্য তোমার বান্দা 30,000 টাকা দিয়ে দিয়েছে আল্লাহ তুমি তাকে কবুল করে নাও আল্লাহ তাআলা জানে মালে তুমি বরকত দিয়ে দাও আমি আপনাদের কাছে 30,000 20,000 টাকা করে বলবো না রে বাবা আমি 10 জন দরদিকে বলবো মাত্র 10,000 টাকা তার মধ্যে একজন 10,000 হয়ে গেছে চার বোনে বলে দিয়েছে বাবা আমি আপনাদের কাছে 10,000 করে 10 জনের কাছে দেখতে চাই ও আল্লাহর বান্দা নবীর উম্মতের 10,000 করে টাকার দাদা আমি 10 জন দরদিকে টিকটিকি পাড়ায় দেখতে চাই তাই সর্বপ্রথম 2 নম্বরে আর একজন দরদি গো মাত্র 10,000 হাবা টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা দেওয়ার লোক অনেক আছে আছে না নাই জোরে বলুন আছে নাই জোরে বলুন অনেক আছে বাবা আজকে আমি আপনাদেরকে বলবো বাপ আল্লাহর গোলাম নবীর উম্মতের দল আল্লাহ ওয়ালা দিনওয়ালা নবীর উম্মতেরা আল্লাহর রাস্তায় দ্বীনের শর্ত ইসলামের শর্তে বাবা আমি আপনাদের কাছে চেয়েছি আল্লাহর রাস্তায় যত দিব কিয়ামত পর্যন্ত নাকি আল্লাহ দেবে অনেকের মা বাপ কবরে শুয়ে আছে অনেকের জননী মা দরদি শুয়ে আছে ওই মায়ের জন্য বা এমন কোন নবীর উম্মত নাই এমন কোন আল্লাহ ওয়ালা নাই এমন কোন দিনওয়ালা হবে না নাম্বার 2 10,000 কি গো
টিকটিকি পড়াওয়ালার লোকের কি অভাব হয়ে গেল নাকি? হ্যাঁ, অভাব হয়ে গেল? আমি তো জানি অভাব হবে না। এদেশের মানুষ তো দেনেওয়ালা ভালো, এদেশের মানুষের দিল বড়, মন বড়। কত নগদ আল্লাহুম্মা আমিন। এই দেখেন কি নাম, নূর আলম মন্ডল। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহ তোমার পেয়ারা বান্দা নূর আলম ছিল। এ 10,000 টাকা নগদ ভাইয়ের নামে দিল। ভাই মারা গেছে নাকি? আরে যোগ্য ভাইয়ের যোগ্য ভাই এখানেতে ছিল। এ ভাইয়ের কথা গো ভাইয়ের বুনে হয়ে গেল। এ ভাই বড় দরদের ছিল গোলতা খাই, আজ আছে কবরেতে উদানিয়া নিও তুমি আর এক ভাইয়ের দানেতে। এরকম ভাই যদি আর গো হইতো, এ ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। একে বাদু করি টাকার ভাইয়ের জন্যতে এ শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহ ও আল্লাহ তোমার বান্দা এই দিকে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমি আপনাদেরকে বলবো, আল্লাহর নবী আল্লাহর ঘরের জন্য বাবা মসজিদ বড় ভালো জিনিস রে বাপ, আল্লাহর ঘর বড় শান্তির জায়গা। সুবহানাল্লাহ। দেখেন পীযূষ এই গ্রামেরই ছেলে, এখন চলে গেছে গদুন পাড়ায়, আমাদের ওখানে গদুন পাড়ায় থাকে বাবা। এই কদিন আগেই তার আব্বা মারা গেল। বাপকে বহু জায়গায় নিয়ে গেছে, কোনো জায়গায় আপনি নিয়ে যায় নাই তা নাই। এত টানার পরও বাপকে বাঁচানো গেল না। আল্লাহ যদি নিয়ে নেয় পৃথিবীর কারো ক্ষমতা হবে না বাঁচাতে পারে। তাই দেখেন তার বাপের নামে 10,000 টাকা না দিল 5,000 টাকা নগদ আর 5,000 বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, বাপের নামেতে 10,000 টাকা দিল। আরো 2 কোটি টাকার বাপের কারণ, বাপকে কবরে দিও সুখের জীবন। আরো 2 কোটি আমি করি গরবানা, এ বাপকে তুমি যেন তারে কখনো বলো না। এই যে আসাতে যে নায়াতে পরে গেল দা কবল করো গো তুমি পাক সুবহান। আর 2 করে আমি টাকার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেদ। আল্লাহ ও মাওলা তোমার ঘরের জন্য আমি 10,000 করে চেয়েছিলাম। এই দেখো 3 নম্বর হয়ে গেল। 4 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা, ও টিকটিকি পাড়ার যুবকেরা, ও তরুণের দলেরা, অনেকের বাপ মা কবরে চলে গেছে, অনেকের মহব্বতের কলিজার টুকরা ভাই কবরে শুয়ে আছে। সে ভাইয়ের জন্য কোন আল্লাহর বান্দা হবে না। 10,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই। কি আগো কমিটির ছেলেরা, তোরা মা বোনদের কাছে যাও। ও রে আল্লাহ, এই টিকটিকি বড়াওয়ালারা, আপনাদের দুবড়ি ঘাসে গলায় দড়ি দিয়ে মারা দরকার। হ্যাঁ, একজন বিধবা জননী, খুব গরিব, অত্যন্ত গরিব মহিলা, তিনি বলছেন আমি 15,000 টাকা দিব। আল্লাহ, একবার চিলিয়ে বলি না রে তুমি, আরো জোরে বলি না রে তুমি। আহা আহা,
রবিয়ার বাদে আমি না গছিল জননী গো 15,000 টাকা না নিল আরো দোয়া করে আমি তার স্বামীর কারণ এই আল্লাহ দিন তার স্বামীকে কবরে সুখের দিবা আরো দোয়া করি আমি করি গরবানা জননীকে তুমি জানে কখনো হলো না আরো দোয়া করি তখন স্বামী খলিলের কারণ এ স্বামীকে কবরে দিও সুখের জীবন কিবা দোয়া করি আমি করি গরবানা সে জননীর দান তুমি কখনো হলো না আচ্ছা কি বলছে দেখেন আচ্ছা আল্লাহুম্মা আমিন ও আল্লাহর বান্দা দিনদার ইমানদার কলমাওয়ালা এই দেখেন একজন জননী তিনি 15,000 টাকা দিয়েছে ও টিকটিকি পাড়ার মুসলমানেরা ও টিকটিকি পাড়াওয়ালারা আল্লাহওয়ালারা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বাড়িয়ে দেবে 3 নম্বর 10,000 হয়ে গেল 4 নম্বরে সুবহানাল্লাহ মিরাজুল শেখ পিতা ফরজ শেখ 10,000 মিরাজুল শেখ পিতা ফরজ শেখ তাই তো নাকি হ্যাঁ আল্লাহ বাপ আছে না মারা গেছে আহা যোগ্য মায়ের যোগ্য ছেলে মিরাজুল ছিল হে মায়ের কথা ছেলের মনে হয়ে গেল আরো তুমি করি আমি করি গরবানা আল্লাহ তুমি তোর মাকে কখনো বলো না সেটা জগা পারো তুমি মগ পাক বাড়ি মেজান এনে কি তুমি কুকুরি দিও ভারী আল্লাহ হে দেখেন 4 নম্বর হয়ে গেল আল্লাহর বান্দা আমি 5 নম্বর আর একজন দরদিকে বলবো 5 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জুলে হাত উঠিয়ে দেব বাবা ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা 5 নম্বরে 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু আমার নাই আমি পরে অল্প 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 করে দিয়ে দেব আমি আস্তে আস্তে দিয়ে শোধ করে দেব 5 নম্বরে আর একজন দরদি গো 10,000 হবে না নাই নাম আল্লাহ নাম বলেনি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল এ 10,000 টাকা বেনামি গো দিয়ে গেল আরো দুব করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামি কি সুখের জীবন সেটা রঙা পারো তুমি মগ পাগ বাড়ি আর মি জানে নাকি তুমি কুকুরি দিও ভারি আল্লাহ ও আল্লাহ তোমার বান্দে দেখেন 5 নম্বর হয়ে গেল আল্লাহ তুমি কবুল করে নাও ও আল্লাহ বেনামিতে তিনি 10,000 টাকা ওয়াদা করলেন ওটা তো দেবেনি তারপরেও কিন্তু 1 কুইন্টাল রডের টাকা নগদ তিনি দিলেন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত নিও কত আছে দেখি 1 কুইন্টালের দাম 2 3 4 5 6 7,000 দিয়ে দিলেন 10,000 তো দিবেনি আবার 7,000 টাকা নগদ দিলেন তিনি বলি না তুমি আল্লাহ রবে ছিল তাহলে 17,000 টাকা তার হয়ে গেল আর দোয়া করি আমি তাহার জন্যতে এ ভাই মাস্টার 10,000 টাকা ওয়াদার 7,000 টাকা আলাদা করে জন্য দিল তো 3,000 টাকা দিলে তো 20,000 টাকা হয়ে যেত জান আপনি জান
আমার কাছে লিখেন বেনামি নাম করবে না, ও দেখিয়ে ফেলবে নাকি? আল্লাহ, তা আপনি লুক করে যান, ওকে বলেন যখন 17,000 দিতে পারছে 3,000 টাকা দিতে পারবে না? হ্যাঁ পারবে? বলেন আমি দেখে নিচ্ছি আপনাকে। আরে আল্লাহ, তোরা বলি না রে তুমি, আমি জানি বা এটা টিকটিকি পাড়া। কি পাড়া? হ্যাঁ 13,000 বাকি। কোন দিকে আছেন আপনি? ও বাবা, টুকটুকি নিশা আছেন নাকি? 13,000 বাকি আর 7,000 আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল 20,000 টাকা বান্দা তোমার দানিল, এই জানো তুমি করি আমি বান্দার করো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। মনে বড় ছিল টাকার ছিল বড় আশা, এ দেখো দিয়ে চালাবে গো চালাবে মসজিদের বাসা। ও আল্লাহর বান্দা, ওটা তো 20,000 হয়ে গেল, ওটা তো 15,000 হয়ে গেল, ওটা তো 30,000 হয়ে গেছে, কিন্তু 50,000 টাকা তো আবার 4 নম্বরই হয়ে গেল। তাহলে 5 তো বোঝাতে হবে বাবা। কি বোঝাতে হবে না হবে না জোরে বলুন? হ্যাঁ তাহলে 20,000 ওদিকে কেটে গেছে, তাহলে তো 10,000 টাকা জমা হয় না, তাহলে 10,000 টাকা 5টা কথার একটা লাগবে বাবা। ও আল্লাহ, কদল তো বলতে হবে। মাকে বলছেন আপনারা, বলেন বলবো কিনা? মাকে সাউন্ডটা বাড়াও, বদল বলবো বাড়াও। খেপা কোথাকার, তোমাদের ভালো মাইক, আর তোমরা মাইকে তুমি সাউন্ড কমিয়ে দিচ্ছ শুধু। হ্যাঁ তোমাদের এত সুন্দর মাইক, আর তোমরা সাউন্ড কমাইলে হবে? বাড়াও বাড়াও। হ্যাঁ এই দেখেন কি সুন্দর সাউন্ড। হ্যাঁ হ্যাঁ আমরা মিটের মেন নাকি? ও তাহলে কেন বাড়াও, যত সাউন্ড দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ একবার জোরে বলি না তুমি। এই দেখেন আলহাজ সাইফুল সাহেব, ওই দেখেন বসে আছেন। আহা আল্লাহ, তোমার বান্দা 50,000 টাকার বান্ডিল নিয়ে চাতে করে, একে 4টেখানি কোথাও পাও? ছেলে মারা গেলে, বেটা মা, ছেলে মারা গেলে, মেয়ে মারা গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 বছর 2 বছর ডুকরে কাঁদবে, কাঁদবে না? কথা বলে মনের ভিতরটা বড় খারাপ করবে। কিন্তু কারো যদি 50,000 1 লাখ টাকা হারিয়ে যায়, তার ভিতরে কিন্তু যতদিন বেঁচে থাকবে কুড়িয়ে কুড়িয়ে খাবে। ঠিক না ধরে বলুন? টাকা যে কত বড় মহব্বতের জিনিস, এই জিনিস যে কত বড় মহব্বতের, কিন্তু মহব্বতকে মহব্বত মনে করে না। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা হবে যারা, টাকাকে টাকাওয়ালা মনে করবে না তারা, টাকাকে কিছু মনে করবে না। তারপরে এই দেখেন গাজী সাহেব নগদ 50,000 টাকার একটা বান্ডিল নিয়েছে, বলে বলে হুজুর গো, আমি আল্লাহর ঘরের জন্য দিলাম। আল্লাহ রবিয়ারা বান্দা হাজী সাইফুল সাহেব ছিল 50,000 টাকা দেখো নগদ দিল। আরো তোমা করি আমি বান্দারো কারো আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন। কেউ যদি চলে যায় গানা বেগানা, আর ক্ষমা করে দিও তুমি জিন্দগির গোনা, তার পারো তুমি মগ ভাগবাদী মিজান এনেকি তুমি গো করে দিও ভানি। আরো দোয়া করি আমি বান্দারো কারো আল্লাহ দিও দিও তার সুখের জীবন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা 50,000 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কারো ভরসায় আছো মন, কিসের এত মায়া,
এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলক হাদিসে আমার কাছে লিখেন আমার কাছে আমার কাছে লিখেন মুসাফা করবো আমি এখানে এসে মুসাফা করি আমার তো মুসাফা করতে সব চাদরওয়ালা কম্বল রেখে যাও ভয়ে আসছে না টাকা বেশি লাগবে ও তো 50,000 টাকা লাগবে ওকে নাকি আচ্ছা তো আমি জানি কত 5,000 ঠিক আছে 10,000 দিয়ে যাও 10,000 টাকা ডাক দিয়েছি তুমি 1 বছরের মধ্যে দিবা 10,000 টাকা লিখে দেবে ও ওই যে পরশুদিন দিয়ে দেবো দেখছে কত কত আহা সুবহানাল্লাহ অন্য মহল্লা আল্লাহ আনিসুর রহমান তার আব্বা জানেন 5,000 টাকা দিয়েছে আল্লাহু আমিন লিখেন আল্লাহু আমিন যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল এই 5,000 টাকা দেখো আনিসুর দিল আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তোর বুকে গো সুখের খজিমা আরো 2 কোটি টাকার বাপের জনেতে এই শান্তি সুখ দিও তুমি কবর বিজনাল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের কাছে 10,000 করে চেয়েছিলাম 20,000 50,000 30,000 15,000 দিয়েছে আমি আপনাদের ভিতরে 5 নম্বরে বাবা আর একজন দরদি গো দরদি 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন না ইনশাআল্লাহ 5 নম্বর তুলে দেব এই ছেলে তোরা পাইলে গেলে কেন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি কবুল করে নিও আসুন তাড়াতাড়ি করে বলি বাবজি 5 নম্বর আর একটা মাত্র 10,000 টাকা বদল্লা আমি বলতে ধুই দিয়েছি নাকি বদল্লা বলতে ধুই দিয়েছি বলি একবার কিন্তু তারপরে কিন্তু 5,000 টাকা একটা আবেদন রাখলাম আল্লাহুম্মা আমিন এই পুরো টাকা কইতে হবে নিসব গণগণি দাও আমাকে দাও আমার হাতে দাও আমাকে দাও এখানে 18,000 এখানে কত এখানে মোটামুটি 10,000 হয়ে যাবে তার মানে বাবা 10-12,000 হয়ে যাবে মানে 25,000 হয়ে হিসাব আল্লাহ তুমি কবুল করে আবার যাও দিবে কত আল্লাহ তো বলিনি এখন দিবে না এই দেখেন আল্লাহ সুবহানাল্লাহ তুমি 30,000 হয়ে যাবে আল্লাহ রবিয়ানা বান্দে মামনের ছিল এবারে গোলা টাকা মাখালা বনেরা দিল আরো 2 কোটি আমার মা বন্ধের কারণ দিও আল্লাহ মা বন্ধের কিছু কেন দিব আরো 2 কোটি আমি করি গরবানা আল্লাহ মা বন্ধের তুমি কখনো ভুলো না কিবা 2 কোটি আমি মাখালা বন্ধের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা আরো 2 কোটি আমার মা বন্ধের কারণ দিও গো মা বন্ধের তুমি সুখের জীবন আরো 2 কোটি আমি করি শত শত এ মা বন্ধেরকে বানিয়ে দিও মায়েসা পথে আমার মত আল্লাহুম্মা আমিন জনাব আল্লাহুম্মা আমিন
দেখেন আমার মায়েরা বোনেরা গো, কান করে শুনে নাও, কবরের কথা মনে পড়ে না। কবর যে বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর। আই কবর তো প্রতিদিন ডাকে গো, বলে আমি কিড়া মাকুড়ের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি চিনি তার আমল যদি ভালো হয় কবর তার সঙ্গের সাথে হয়ে যাবে বাবা। তাই তো কবর প্রতিদিন ডাকে বাবা, কার ভরসা চরে মন কেসরে এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। ও কার তুমি ধমক দিবা, কার মাথায় মাগে বালাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। এ বাবা, ও ডাকছে না প্রতিদিন, প্রতিদিন কবর ডাকে। মানুষ যখন মারা যায়, মানুষকে পাঠিয়ে দেওয়ার পরে বাবা এক দুই করতে 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 যখন 10 দিন হয়ে গেল, 10 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুটি গেলা খোলে খোলে পড়ে যায়। 15 দিনের মাথায় মাথার চুল গেলা খুলে খুলে পড়ে যাবে। 20 দিনের মাথায় পেটটা ফলে যাবে। ও মুসলমান, 25 দিনের মাথায় পেটটা ফেটে যাবে। 30 থেকে 35 দিনের মধ্যেই শরীরের সমস্ত মাংস গলা পোকায় খেয়ে নেবে বাবা। খবর নিয়ে দেখো, বাসের ঝাড় কিন্তু এখনো পচে নাই, বাসা কিন্তু এখনো পচে না, কিন্তু তোমার আমার বাপ মায়ের দেহটা, তোমার আমার মায়ের দেহটা পচে শেষ হয়ে গেছে। শুধু কঙ্কাল ছাড়া কোনো কিছুই পাবা না। তাই আমি বলি গো, ও আল্লাহর বান্দা বান্দি, আমি 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছিলাম, তাই ইনশাআল্লাহ 4 নম্বর হয়ে গেল। 5 নম্বরের একটা আল্লাহর বান্দা 10,000 টাকার, এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা বিল্লাল হাসান ছিল। এ 10,000 টাকা দেখো বিল্লাল দানিল, নগদ 5 বাকি 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি বিল্লালের জন্য কবুল করে নি আল্লাহ। এই দেখেন বাবা, 5টা 10,000 টাকা হয়ে গেল। 5টা যখন 10,000 হয়ে গেছে, আমি জানি টিকটিকি পাড়ার মাটিতে 10,000 টাকা 6 নম্বরে ইনশাল্লাহ হবে। বলুন ইনশাল্লাহ, বলুন একটু চিলিয়ে বলুন না ইনশাল্লাহ। 6 নম্বরে 10,000 টাকা হবে, এটা বড় দীর্ঘ বিশ্বাস বাবা। কেন আমি জানি এটা টিকটিকি পাড়ার মাটি, সোনার থেকেও খাঁটি। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড় বাবা। এদেশের মানুষ মসজিদ কত টাকা দিয়ে তৈরি করেছে, আবার কত বড় বিল্ডিং রে বাবা মসজিদের হয়ে গেছে। তাই আমি আমি আপনাদেরকে বলবো, মসজিদের সঙ্গে আরেকটা জিনিস আপনাদের লাগবে বাবা, একটা মক্তব করবেন। গ্রামের ছেলে মেয়েরা পর্যন্ত কোরআন শিখবে, কোরআন আর হাদিস শিখবে বাবা, একটা মক্তব করার চেষ্টা করবেন। তাই আমি আপনাদেরকে বলি বাবা, ও আল্লাহর গোলাম, 6 নম্বরের একটা দরদি গো, মাত্র 10,000। ও আল্লাহ, আমি তো মনে করছি ঢালাই হয়ে গেছে, ঢালাই তো হয়নি। 7,000 স্কয়ার ফিটের ঢালাই বাপ, এত বড় কষ্টের বড় কাজ রে বাবা। আবার মাদ্রাসায় ছাদ ঢালাই করলাম,
4,500 স্কয়ার ফিটের ছাদ করলাম বাবা মাদ্রাসায়। আমি নিজে বড় কষ্ট করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষের কাছ থেকে এনে 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 এত বড় বিল্ডিং করেছি বাবা আমি সঙ্গে একাই। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাপ, এই মসজিদ তো 7,000 স্কয়ার ফিটের ছাদ বাকি, তার মানে এখনো বহু জিনিসের প্রয়োজন আছে বাবা। সামনে শুক্রবার পর্যন্ত হওয়ার কথা বলেছে, তার মানে বাবা রড লাগবে, বালি লাগবে, সিমেন্ট লাগবে বাবা। রড বাঁধা হয়ে গেছে নাকি? বাধা চলছে, তার মানে বহু জিনিসের প্রয়োজন বাবা। আর আপনারা যদি মনে করেন টাকা দিব না, এত বড় মসজিদের ছাদ কিন্তু হবে না। হবে? কথা বল হবে? যদি মুসলমান দিব না মনে করি কত সম্ভব করা যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এই ঝুলটা একবার সেরে দিয়ে আল্লাহর ঘর মসজিদের ছাদটা ঢেলে দেওয়ার জন্য আমি আপনাদের কাছে 10,000 করে টাকা, আমি 10 জন দেখতে চেয়েছিলাম বাবা, তার মধ্যে 5 নম্বর হয়ে গেল, 6 নম্বরের একজন দরদি গো। আর আল্লাহর বান্দা কে আছে বাপ বলি? একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ নাই? হবে না? হবে ইনশাল্লাহ হবে। আসো তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। আল্লাহর বান্দা কে আছে বলি বাবা? একটু দয়া করে মেহরবানি করে একটু বায়ান শুনিয়ে দিই আপনাদেরকে, একটু বক্তব্য শুনিয়ে দিই। নদীরে কোল ভাঙে ও কোল গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক আছে? আল্লাহ আজ আপনাকে সম্পদ দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ কালকে আপনাকে ভিখারি করতে পারে না? জোরে বলুন। সেকেন্ডে টাইম লাগবে? আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক। আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে, আল্লাহ যদি বলে হয়ে যা হয়ে যাবে। ও দরদি গো, তাই আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা আল্লাহর ঘরের জন্য হাতটা পেতে দিয়ে 6 নম্বরের একজন দরদি মাত্র 10,000 ইনশাআল্লাহ হবে। ওই দেখুন হাদিসে আসছে মনে হয়েছে। আমি আপনাদেরকে বলবো আল্লাহর বান্দা 6 নম্বরে 10,000 টাকা দেরি না করে, মোটো বিলম্ব না করে একটু হাতটা তুলে দিয়ে 6 নম্বরের একটা 10,000 আল্লাহ। বাবলু শেখ পিতা বসিরউদ্দিন, বাপ আছে না মারা গেছে? যোগ্য বাপের যোগ্য ছেলে বাবলু শেখ ছিল। এ বাপ বসিরউদ্দিনের কথা মনে হয়ে গেল। আহারে দরদের পিতা আছে কবরেতে, উত্তারে আনিও তুমি ছেলের দানেতে। এরকম ছেলে যদি আরো হইতো, এ বাপের কথা গো ছেলের মনে হয়ে যেত। কিবা তুমি করি আমি করি গৌরবানা, আল্লাহ তুমি তোর বাপকে খবরে তুমি কখনো ভুলো না। আল্লাহ ও আল্লাহ, এই দেখো তোমার বান্দা 6 নম্বরে 10,000 হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো বাবা, জাহান্নামের দরজা কয়টা জোরে বলুন দেখি? মর্তুজা ছেলে 1500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ থেকে সুন্দর ভাবে জীবন যাপন করার তৌফিক দাও আল্লাহ। এ বাবা, জাহান্নামের দরজা কয়টা জোরে কন্যা কয়টা? এরা জানে না গো? হ্যাঁ জানে? তোকে বুঝছে না যে ভয়ে নাকি টাকা লাগবে বলি? আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে ওয়াসুল শোনো।
সাত যোগ ভয়ঙ্কর আটু জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত আমাদের বাড়ি আমরা জান্নাত যেতে চাই না কারা কারা যেতে চায় হাত উঁচু করে দেখিয়ে দিয়ে বলুন দেখি তুলেন কারা কারা জান্নাতে যেতে চায় এই তোমরা চেয়ারে হাত তুললে না তোমরা জান্নাত যাবে না হ্যাঁ জান্নাত তো আমরা যাবই যাব আল্লাহ তো আমাদেরকে জান্নাত দেবেই কিন্তু 6 নম্বর যখন হয়ে গেল 7 নম্বর আর একজন দরদিকে বলবো বাবা আর আল্লাহর একজন দরদি বান্দাকে আছে গো ও আল্লাহ 7 নম্বরে 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য ঘরটা উঁচু করে দেব ইনশাআল্লাহ আর একজন দরদি হবে না ও টিকটিকি বড়া ওয়ালারা আল্লাহ ওয়ালারা দিন ওয়ালারা মরহুম আজিজ মল্লিকের মেয়ে স্ত্রী আজিমুল্লাহ নাবিয়া বেওয়া সুবহানাল্লাহ তিনি 5,000 টাকা